আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আজকে আপনাদের সাথে খুব সহজভাবে দুইটা নাস্তার রেসিপি শেয়ার করব, তো দেখতে থাকুন। আশা করি সবার খুব ভালো লাগবে। মাত্র একটা ডিম দিয়ে মজার নাস্তা বানাবো। একটু ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি একটু লবণ, স্বাদমতো লবণ। এখন দিয়ে দিব একটু রান্নার তেল, সাদা তেল অথবা সয়াবিন তেল। তেলটা দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে মেখে নিব। আটাটা মুঠ করলে যদি না ভাঙে তাহলে এটা পারফেক্ট হয়েছে। আর এখন আমি এটাতে একটু একটু পানি দিব আর এটা মেখে নিব। অনেক বেশি নরম ডো করব না, আবার শক্তও না। পরোটার জন্য আমরা যেরকম করি সেরকম। আর এটা যে তেল দিয়ে মেখে নিয়েছি, এতে করে কিন্তু এই নাস্তাটা খুব ক্রিস্পি হবে। আমার আটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আটাটা একটু ঢেকে রেখে দিব 10 মিনিট, তারপরে বানানো শুরু করব। আর এইখানে আমি আরও একটা নাস্তা রেডি করে নিব। আমার একটু বেঁচে যাওয়া নুডলস ছিল, সুপি নুডলস রান্না করেছিলাম, তো বাচ্চারা খায়নি, রয়ে গিয়েছে। তা ভাবলাম একটু বাঁধাকপি কেটে একটা সুন্দর নাস্তা বানিয়ে দেই। তো নাস্তা বানানোর জন্য কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়েছি। একটু পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিব স্বাদমতো লবণ, আর একটু হলুদ গুঁড়া দিব। আমার কাঁচা ধনেপাতা নাই, যদিও ফ্রোজেন আছে, তো দিব না, কানে গুঁড়া দিয়ে দিলাম। আর এইখানে আমি চালের গুঁড়া নিয়েছি, চালের গুঁড়াটা দিব, অথবা কর্নফ্লাওয়ার। তো চালের গুঁড়া যেহেতু আমার আছে, কর্নফ্লাওয়ারও আছে, ওটা আর দিব না, চালের গুঁড়াটাই দিব। এতে করে কিন্তু এটা খুব ক্রিস্পি হবে। সাথে এখানে আর একটু ময়দা রেখেছি, এটাও খুব অল্প পরিমাণে দিয়ে দিলাম। আর এখন এটা কিন্তু আমি মেখে নিব। এটার মধ্যে চাইলে কিন্তু নুডলসের মশলা, আরও কিন্তু মশলা দেয়া যায়, তো আমি কিন্তু দিব না, কারণ আমার কাছে মনে হয় কি এই পাকোড়াটায় নর্মালভাবে বা সিম্পলভাবে বানালেই খেতে বেশি টেস্ট হয়। আর এখানে কিন্তু জিরা গুঁড়া দেবো না, জিরা গুঁড়াটাও আমার কিন্তু ভালো লাগে না। জিরা গুঁড়া দিলে অন্য একটা ফ্লেভার আসে, অন্যরকম, ওইটা আমার কাছে মজা লাগে না। আমার মনে হয় যেন পাকোড়ার মানে বাঁধাকপির পাকোড়ার যে ফ্লেভার, ওইটাই যেন পুরোটা নষ্ট হয়ে যায়। তো সুন্দর করে মেখে নিলাম, নিয়ে এরপরে কিন্তু আমি পাকোড়াটা বানিয়ে নিব। এখানে ডিমও দেওয়া যেতে পারে। পাকোড়াটা তেলের মধ্যে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। আর এই বাঁধাকপির পাকোড়া একেবারে অল্প আছে ভাজলে কিন্তু বেশি ভালো হয় না, মিডিয়াম আছে ভাজলে আমার কাছে বেশি ভালো মনে হয়। তো হয়ে গিয়েছে আমার পুরো পাকোড়া ভেজে নেয়া, আর আমি ভাজছি, ওরা কিন্তু সবাই নিয়ে নিয়ে খাচ্ছিল। আর এখন বাকি নাস্তাটা বানিয়ে নিব। এটা আমি কিন্তু এরকম লেচি করে নিয়েছি, আর এদিকে দুইটা ডিম ফেটিয়ে নিয়ে রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ আর মরিচ কুচি দিয়েছি, লবণ, নুডলসের মশলা, আর চাট মশলা। আর এইখানে ডিমের মধ্যে কিছুটা ময়দা আর বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু অল্প দিতে হয়, বেকিং পাউডার হলে একটু বেশি দেয়া যেতে পারে। এতে করে কিন্তু ভিতরটা একদম ফুলকো হবে, আর এই ডিমটা পুরো জায়গায় লেগে যাবে। আমি বানিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি, তাহলেই কিন্তু আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। ডিমের মধ্যে একটু ময়দা আর বেকিং সোডা না দিয়েও বানিয়েছি আমরা অনেকবার, অনেকেরই আমি দেখেছি, কিন্তু ভালো হয়, তবে এইরকম হয় না। এটা কিন্তু একেবারে দোকানের মতো, যেমন দুই সাইডেই লেগে থাকে ডিমটা, দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি এটা ভাজ করে নিলাম, ভাজ করে নিয়ে এটা কিন্তু গরম তেলে ভেজে নিব। দেখেন আমি কিন্তু ভেজে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখতে। এখন কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে আমি আরও একটা বানিয়েছি, এটা গোল শেপ, তো এটাও দেখিয়ে দিলাম। একইভাবে এটাও কিন্তু আমি তেলে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর এটা আমি কেটে নিয়েছি, ভিতরটা আপনারা দেখেন, দেখেই কিন্তু বুঝতে পারছেন যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এরকম নতুন সিস্টেমে একবার বানিয়ে দেখবেন সবাই, আশা করি সবার খুব ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।